আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবির হোসেন অনিক, ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্যান্ডার্ড ফর্মস। যেমন মনিশ বলতে চাই তাহলে আমরা দেখব ম্যাক্স টার্ম, মিন টার্ম। ম্যাক্স টার্ম আর মিন টার্ম দেখার আগে আমরা আগে দেখে নেব ম্যাক্স টার্ম এবং মিন টার্ম জিনিসটা কি। সেটা দেখার জন্য আমরা এখানে একটি ছক দেখব। প্রথমেই ছকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিন টার্ম মানে হলো প্রোডাক্ট টার্ম। মিন টার্মকে আমরা আরেকটি নামে বলতে পারি, সেটা হলো প্রোডাক্ট টার্ম। মানে প্রোডাক্ট আকারে থাকবে। তো আমার কাছে যদি তিনটা ভেরিয়েবল থাকে, তো তিনটা ভেরিয়েবলের এখানে আমার মান অনুসারে আমার ভ্যালু গুলা কি আছে, প্রোডাক্ট আকারে আছে বা গুণ আকারে আছে। আর এখানে ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি, আমার প্রোডাক্ট বা সাম টার্মস, সেক্ষেত্রে আমার ভ্যালু গুলা কি সাম আকারে আছে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা মিন টার্মে জিরোকে যদি বার ধরি, তাহলে ম্যাক্স টার্মে আমার জিরো হবে ওয়ান এবং ওয়ান হবে বার। এই জিনিসটা এখানে একটু উল্টো জিনিস হবে। যদি আমার মিন টার্মে জিরো ইকুয়াল টু বার হয়, তাহলে আমার ম্যাক্স টার্মে জিরো ইকুয়াল টু নন বার, ওয়ান ইকুয়াল টু বার। এই জিনিসটা আমার একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে। তো এই জিনিস খেয়াল রাখলে আমরা এখানে বিভিন্ন জিনিস দেখতেছি যে মিন টার্ম মানে স্মল এম এবং ম্যাক্স টার্ম মানে ক্যাপিটাল এম। তো এটার মান হচ্ছে M0, M1, M2, M3, M4, M5, M6, M7। ওইরকম ভাবেই এখানে M1, M2, M3, M4, M5, M6 এবং M7। তো এই জিনিসটা যদি আমরা দেখি, এই জিনিসটা কিন্তু সেম প্রায় উপরেরটার মতোই। এখানে যে আছে শুধু গুণের জায়গায় হলো যোগ আছে এরকম। তো এইটাও দেখবেন উপরেরটার সেম মতোই, এটার মতোই সেম। তো এরকম করে আমরা উপর থেকে নিচ পর্যন্ত, আর এটা দেখবো আমরা একবারে শেষেরটার সেম সেম। তো এগুলো যদি আমরা দেখে ফেলি ম্যাক্স টার্ম এবং মিন টার্ম, তো ম্যাক্স টার্ম মানে হলো আমরা জানি যে প্রোডাক্ট টার্মস, এবং আমাদের ম্যাক্স টার্ম মানে কি সাম টার্মস। তো এখন যদি আমরা সাম অফ প্রোডাক্ট করি, তো এখন যদি আমরা পড়তেছি সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট মানে আমরা লিখতে পারি সংক্ষেপে SOP, বা আরো নাম লেখা যায়, সেগুলো হলো। তো আমরা এখানে কি দেখেছিলাম, প্রোডাক্ট টার্মস মানে হচ্ছিল মিন টার্ম। তো আমরা এখানে লিখতে পারি সাম অফ মিন টার্ম, মিন টার্মস। তো এটা দেখার জন্য আমরা সরাসরি একটি উদাহরণের মাধ্যমে দেখবো যে কিভাবে করা হয়। তো উদাহরণটা যদি আমি এখানে লিখি, এফ অফ এ প্লাস বি সি। তো এটাকে আমার কি করতে হবে, এসওপি নির্ণয় করতে হবে। এটা যদি কোশ্চেন হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি। তো কোশ্চেন হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই এই ম্যাথ গুলাতে যে জিনিসটা করবো, এটা হলো যেহেতু এটা আমার বলছে সাম অফ প্রোডাক্ট, তো আমার মাঝখানে সাম রাখতে হবে এবং এখানে প্রোডাক্ট রাখতে হবে। তো এখানে আমাদের প্রথমেই দেখতে হবে যোগে ভাঙানো যায় নাকি। প্রথমে দেখতে হবে, যেহেতু আমাদের সাম অফ প্রোডাক্ট চেয়েছে, যেটা সাম অফ প্রোডাক্ট চেয়েছে, তাহলে আমাদের দেখতে হবে যে যোগ আকারে ভাঙানো যায় নাকি। তো এখানে আমরা দেখতেছি সহজেই ভাঙানো যায়। তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান এত, এবং তারপরে আমরা আরেকটা জায়গায় লিখি বি বাই সি সমান সমান এত। হ্যাঁ, তো এ এখানে লিখতে হবে, এবং এরপর আমাদের যে কাজটা করতে হবে, এর এখানে কিন্তু আমার দেখেন সবগুলো ভেরিয়েবল নিয়ে, আমার কিন্তু তিনটা ভেরিয়েবল নিয়ে গঠিত। তো
তো এর এখানে আমার সবগুলো ভেরিয়েবল নেই। আমরা যদি এটাকে ম্যাক্স টার্মে সাম অফ প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের ভ্যালু গুলো দেখি, এখানে দেখেন 3টা করে সবগুলো ভেরিয়েবল এখানে আছে। এখানে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেখানে একটা ভেরিয়েবল আছে, এখানে কিন্তু এমন কোনো মান নেই যেখানে একটা ভেরিয়েবল দিয়ে আছে। তো আমরা এটাকে প্রোডাক্ট টার্মস দ্বারা প্রকাশ করতে পারতেছি না। তো এর কারণে আমাদের কি করতে হবে, আমাদের এখানে আরো 2টা ভেরিয়েবল মানে বি আর সি আনতে হবে। তো বি আর সি আনার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র জানি যে সূত্রটা এরকম যে 1 ইকুয়াল টু এক্স প্লাস এক্স বার। এটা আমরা জানি 1 ইকুয়াল টু, তো গুণের সময় আমরা কি জানি, যেহেতু একটা প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের সময় আমরা জানি এখানে এ ইন্টু 1 থাকে সব সময়। তো এই 1 কে আমরা এভাবে লিখতে পারি বি প্লাস বি বার, যেহেতু এখানে কমা দিয়ে বি বার বোঝানো হয়েছে, আমি এখানে কমা দিয়ে বি বারটা বোঝাচ্ছি, সমান। এটা এখন আমার কি হবে, এখন যদি আমি গুণ করে দিই বা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করি, যা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, তাহলে হবে এ বি প্লাস এ বি বার। তো এ বি বার যেহেতু এটা হলো, তো এটার পর আমার কিন্তু সি এখনো আসেনি। তো সি আনার জন্য আমার কি করতে হবে, সি আনার জন্য আমি সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু যেহেতু 1 আছে, তো সেজন্য আমি এখানে 1 এর পরিবর্তে আমি লিখতে পারি ইন্টু সি প্লাস সি বার প্লাস এ বি বার সি প্লাস সি বার। তারপর আমরা ফাইনালি এটা লিখতে পারি এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি প্লাস এ বি বার আর সি বার। এটা লেখার পর আমাদের এই পর্যন্ত এখানে থাকবে। তো এখন আমরা পরের পার্টটা নিয়ে কাজ করতেছি, বি সি বার সমান, তো এখানে কি নেই, এখানে এ নেই, তো আমরা এটা আগের সূত্রের মতো এখানে আনতে পারি এ প্লাস এ বার। যদি আমি বি সি বার এ প্লাস, মানে আমি লিখতে পারি বি সি বার এ বার। তো আমি যদি আবার পরিষ্কার করে বার সম্পূর্ণ করে লিখি বি সি বার প্লাস এ বার সি বার বি, সরি এ বি বার সি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো আমি সাজিয়ে লিখছি আর কি, এ বি সি বার। তো সাজিয়ে লেখার একটা কারণ আছে, তো সেই কারণটা আমি আপনাদের বলবো। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সম্পূর্ণ এফটা লিখতে হবে। সুতরাং এফ সমান সমান, এফ লেখার ক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা প্রথম উপরেরটা লিখবো। তো উপরেরটা যা আছে ওইটা লিখবো, মানে আমাদের এইখান থেকে এফ লেখার ক্ষেত্রে আমাদের মূলত কাজটা করতে হবে, এইখানে যে আমরা পেয়েছি মানে অর্ধেকে যে আমরা মানটা পেয়েছি এই মানটা, এবং এখানে যে অন্য অর্ধেকের মানটা পেয়েছি, এই দুইটা মানের মধ্যে শুধু যে আমাদের ইউনিক পার্ট আছে সেই জিনিসগুলো লিখতে হবে, কমন পার্ট গুলো বাদ যাবে। তো এর জন্য আমরা একটি সহজ নিয়ম হিসাব করে থাকি। সহজ নিয়মটা কি, আমরা প্রথম পার্টটা যা আছে হুবহুব লিখবো, এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি বার। তো এখন দেখবো এই প্রথম পার্টের ওই প্রথম পার্টে কি এইখানের কোনো কিছু আছে নাকি, যদি থাকে তাহলে আমরা সেটা লিখবো না। এ বি এ বি সি বার, এ বি সি বার এখানে আছে, তো আমার এটা লিখতে হবে না। তারপর আছে এ বার বি বার সি বার, এ বার বি সি, এ বার বি সি নেই এখানে, তো আমরা এখানে লিখতেছি, এখানে লিখে দিচ্ছি এ বার বি সি বার। তো এরপরে আমাদের কাজ কি হবে, এরপর আমরা সরাসরি এখানে লিখবো সমান সমান, সমান সমান লেখার পর আমাদের এখানে এগুলো কি, এগুলো হচ্ছে হলো প্রোডাক্ট টার্মস মানে মিন টার্ম। এই মিন টার্মসে এগুলোর মানটা কি সেগুলো আমরা যদি এখান থেকে লিখি, যে M0 মানে সবগুলো হচ্ছে হলো বার, আর M7 মানে কোনো কিছু বার নেই, তো এটার মান হবে M7, M7 প্লাস এটা হবে। তারপরেরটা যদি আমরা দেখি, তারপরটা হচ্ছে হবে M6। আমরা যদি এ বি সি বার কল্পনা করি, এ বি সি বার হচ্ছে হলো M6। তারপর আমরা এ বি ভার সি, বি ভার সি হচ্ছে কোনটা হয়, বি ভার সি হচ্ছে হলো এই যে উপরেটা M5 প্লাস M5 প্লাস এ বি বার সি বার, এ বি বার সি বার মানে এক্স, এটা হচ্ছে হলো M4
এখানে হচ্ছে হলো M4 প্লাস একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা লিখছে, আমাদের আরেকটা আছে এ বার বি সি বার। এ বার বি সি বার, এটা ছিল M2। আবার যদি আমরা একটু দেখি 01 এ বার বি বার, না না, এটা হচ্ছে হলো এ বার বি বার সি বার। আচ্ছা, এটা হচ্ছে হলো এ বার আর বি সি বার, এ বার বি সি বার। ওকে, হচ্ছে হলো আমার এ বার বি সি বার, এ বার বি সি এবার হচ্ছে হলো M2। তো এবার বিবার সি বারটা যদি আমরা আবারও একটু দেখি যে এবার বিবার সি বার, এবার বি সি বার, এবার বি সি বার হচ্ছে হলো M2। যেখানে আমরা দেখতেছি এবার বি সি বার হলো M2। M2টা যদি আমরা এখানে লিখি হচ্ছে হলো M2। তো এগুলো লেখা শেষ, এগুলো আমাদের জানতে হবে একটু, আমরা যদি এক দুইবার একটু ট্রাই করি তাহলে এগুলো আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তো এরপর আমাদের লিখতে হবে, সুতরাং যদি আমাদের এসওপি বের করে দিচ্ছে, এসওপি সমান, এসওপি লেখার পর আমাদের এখানে লিখতে হবে সিগমা। সিগমা সমান এই মানগুলো ছোট থেকে বড় আকারে লিখতে হবে, 2 4 5 6 7। তো এরপর আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার। তো এটা হচ্ছিল এসওপি। এসওপি যদি আমরা আবার একটু রিক্যাপ করি, এসওপি হচ্ছে হলো সাম অফ প্রোডাক্ট। এসওপি যদি আমরা একটু রিক্যাপ করি, এসওপি হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর আমরা বলতে পারি সাম অফ মিন টার্ম। যেহেতু প্রোডাক্ট টার্মস হচ্ছে হলো মিন টার্ম, তাহলে বলতে পারি সাম অফ প্রোডাক্ট, বা সংক্ষেপে আমরা বলতে পারি এসওপি। এসওপির ক্ষেত্রে আমরা একটি ফাংশন দেখলাম, এফ ইকুয়াল টু এ প্লাস বি সি বার, এসওপি নির্ণয় করতে বলছে আমাকে। তো এর জন্য আমাদের প্রথম কাজ কি, যোগ থাকলে যোগে ভাঙিয়ে নিতে হবে, আর যদি যোগ না থাকে তাহলে যোগ টার্মে এনে আমাদের তারপরে ভাঙাতে হবে। তো যোগ টার্মে যেহেতু আছেই প্রথমে, তাহলে আমি, যেহেতু আমাদের সাম অফ প্রোডাক্ট বলেছে, তো এখানে আনলাম। আনার পর যেহেতু আমার একটা ভেরিয়েবল আছে এবং আমার এখানে যে আমি উপরে যে দেখেছিলাম যে ইগুলাতে, এখানে এখানে আমাদের কি হচ্ছিল যে এখানে আমাদের তিনটি ভেরিয়েবল আছে, একটি ভেরিয়েবল দিয়ে কোনো মান নেই, সে কারণে আমরা এখানে আরো একটি ভেরিয়েবল এনেছি এবং এর পাশাপাশি আরেকটা ভেরিয়েবল এনেছি। আমরা এখানে প্রথম এনেছি বি ভেরিয়েবল এবং তারপর এনেছি সি ভেরিয়েবল। সি ভেরিয়েবলে যেহেতু দুইটা টার্ম আছে, আমরা দুইটা জায়গায় লিখেছি, তিনটা জায়গায় থাকলে আমরা তিনটা জায়গায় লিখতাম, প্লাস এরকম যদি আরো কিছু থাকতো সেখানে আমরা লিখতাম। তো এরপর আমাদের একটা মান পেয়েছি এবং তারপরে আমরা পরের অংশের কাজটা করেছি। পরের অংশের কাজ করতে যেয়ে আমরা দেখেছি এখানে দুইটা ভেরিয়েবল আছে বি সি, কিন্তু এ নেই, সে কারণে আমরা এখানে এ এনেছি। এ আনার পর আমরা এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বা গুণ, গুণ বলতে পারেন, গুণের মাধ্যমে আমরা এটাকে ভাগ করে দিয়েছি। তো এইখানে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এই রেজাল্টটা, যে লাস্ট রেজাল্টটা, এবং এই রেজাল্টটার ভিতরে শুধু ইউনিক জিনিসগুলো আমার লিখতে হবে। তো ইউনিক জিনিস লেখার ক্ষেত্রে আমি একটা ইজি ওয়ে বা আমার সুবিধার জন্য আমি এটা মেনটেন করি, সেটা হচ্ছে হলো এই লাইনটা পুরোটা লিখি, লেখার পর আমরা কি করি, তারপরে হচ্ছে হলো এই লাইনটা লেখার চেষ্টা করি। তো লেখার ক্ষেত্রে আমরা কি দেখি যে এই যে আমার উম, এই যে পার্টটা, এই পার্টটা কি আমার এখানে লেখা হয়েছে নাকি, যদি লেখা হয়ে থাকে তাহলে আমি এটাকে বাদ দেব, লেখা না হলে সেই জিনিসটাকে এখানে অ্যাড করব। তো এরপর আমার কাজ কি, এরপর টেবিল থেকে এটার যে ভ্যালু মানে M7 না M6 M5 নাকি, এটা লিখতে হবে। লেখার পর আমি এখানে লিখবো, সুতরাং এসওপি ইকুয়াল টু সিগমা সমান সমান ছোট থেকে বড় আকারে এগুলাকে কমা দিয়ে সাজিয়ে লিখবো। এর ফলেই আমাদের এসওপি শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এসওপি। তো এসওপির যদি আমরা আরো একটি উদাহরণ দেখি, তো এটা হচ্ছে আমাদের একটি কোশ্চেন। এস ইকুয়াল টু আমার এখানে বলা হয়েছে যে পি বার প্লাস কিউ আর এক্সপ্রেস দি সাম অফ মিন টার্ম। তো আমরা যদি আরেকটু কঠিন কিছু বা নেওয়ার চেষ্টা করি বা কঠিন কিছু দেখার চেষ্টা করি, এটা যদি না, আচ্ছা সেটার ক্ষেত্রে আমরা ম্যাক্স টার্মের ক্ষেত্রে ওটা দেখে নেব যে কি করতে হবে। যদি এখানে গুণ আকারে থাকতো তাহলে এটাকে ভেঙে আমাকে কি আকারে লিখতে হতো, এখানে ধরেন আমাদের প্লাস আকারে লিখতে হতো প্রথমে, যেহেতু প্লাস আকারে আছে তো আমি ভেঙে ভেঙে লিখতে পারি পি বার সমান সমান। তো পি বার সমান সমান লেখার পর আমরা এখানে জানি যে এখানে একটি ভেরিয়েবল আছে পি কিউ আর নেই, তো আমি প্রথম কিউ প্লাস কিউ বার, আচ্ছা এখানে বার আমি অন্যভাবে দিয়েছি,
তো বারটা দুইভাবে দেওয়া যায়, কমন মাধ্যমে দেওয়া যায়, এভাবে দেওয়া যায়। তো পি বার কিউ প্লাস পি বার কিউ বার, এরপর আমি পি বার কিউ এর সাথে আবার আনবো আর, আর প্লাস আর বার প্লাস পি বার কিউ বার ইন্টু আর প্লাস আর বার। তো এরপর পি বার কিউ আর প্লাস পি বার কিউ আর বার প্লাস পি বার কিউ বার আর প্লাস পি বার কিউ বার আর বার। তো এইটা তো আমাদের হয়ে গেল। এরপর আমরা কি করব, পরের অংশটুক মানে কিউ আর এর অংশটুক এখন করব। তো কিউ আর এর ক্ষেত্রে কিউ আর ইকুয়াল টু কিউ আর, যেহেতু আমাদের এখানে পি নেই, পি প্লাস পি বার, তো এখানে হতে পারে পি কিউ আর প্লাস পি বার কিউ আর। আমি সরাসরি এটা লিখে দিলাম। এখন যদি আমি এসটা লিখতে চাই, এসটা লিখলে আমি উপরেরটা প্রথমে লিখবো, বা নিচেরটা প্রথমে লেখা যায়। তো আমি যেহেতু উপরেরটা প্রথমে লিখি সব সচরাচর, তো আমি উপরেরটা লিখতেছি পি বার কিউ আর প্লাস পি বার কিউ আর বার প্লাস পি বার কিউ বার আর প্লাস পি বার কিউ বার আর বার প্লাস পি কিউ আর, তারপরে হচ্ছে হলো প্লাস পি বার কিউ কিউ আর। এটা তো আছে আমার, এই যে প্রথমে পি বার কিউ আর, তো এটা আমি আর লিখতেছি না। তো এখন আমি যদি এটার মানগুলো উপর থেকে দেখি যে মিন টার্মে কি আছে, তো প্রথমটা হচ্ছে হলো পি বার কিউ আর। আচ্ছা, পি বার কিউ আর, এখানে পি বার কিউ আর দেখেন আমার হচ্ছে 3 নাম্বারটা, মানে এক্স বার কিউ আর, পি বার কিউ আর হচ্ছে হলো আমার 3 নাম্বার, 3 নাম্বার। আর এইটা হচ্ছে হলো পি বার, তো এটা হচ্ছে মেবি আমার 1 নাম্বার, পি বার কিউ বার, না এটা 2 নাম্বার, পি বার কিউ কিউ বার নেই, কিউ পি বার কিউ আর বার, পি বার কিউ আর বার, পি বার কিউ আর বার হচ্ছে হলো এটা 2 নাম্বার, প্লাস পি বার কিউ বার আর বার নাই, পি বার কিউ বার আর, এটা হচ্ছে আমার 1 নাম্বারটা আমরা দিতে পেরেছি পি বার কিউ বার আর, এটা হচ্ছে আমার 1 নাম্বার। আর এটা তো জানি আমরা, এটা হচ্ছিল 0 প্লাস এটা হচ্ছে হলো M7। তো এটা যদি কনফিউশন হয় আমরা আবার দেখতেছি, এটা হচ্ছে হলো M7 মানে কোনো কিছুতে বার নেই আর সবগুলোতে বার হচ্ছে M0। তো সবগুলোতে বার আমি দিলাম M0, কোনো কিছুতে বার নেই M7। তো এখন আমরা লিখবো, সুতরাং SOP ইকুয়াল টু সিগমা, ছোট থেকে আসতে হবে 0 1 2 3 7, অ্যান্সার। তো এটা কি করলাম আমি, এই ছোট্ট ইকুয়েশনটাকে সাম অফ মিন টার্ম और হচ্ছে হলো এসওপি और সাম অফ প্রোডাক্ট প্রকাশ করলাম। তো এখন আমরা, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা পরের ভিডিও থেকে যে এটা দেখবো, প্রোডাক্ট অফ সামটা দেখবো। আমরা এটাতে এখানে দেখলাম এসওপি। তো এইগুলো যদি আমরা আবার একটু রিক্যাপ করে নিই যে কি দেখলাম আমরা এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা প্রথম থেকে দেখেছি হচ্ছে হলো স্ট্যান্ডার্ড ফর্ম, ম্যাক্স টার্ম আর মিন টার্ম। তো ম্যাক্স টার্ম আর মিন টার্মের ভিতরে আমরা যদি ম্যাক্স টার্ম আর মিন টার্ম বুঝতে দেই, মিন টার্ম হচ্ছে হলো প্রোডাক্ট টার্মস এবং ম্যাক্স টার্ম হচ্ছে সাম টার্মস, মানে প্রোডাক্ট আকারে থাকবে এবং সাম আকারে থাকবে ভেরিয়েবল গুলো। এখানে 4 ভেরিয়েবলের হতে পারে, আমরা 3 ভেরিয়েবলের দেখেছি। আপনি একটি 4 ভেরিয়েবলের উদাহরণে প্র্যাকটিস করে দেখবেন। তো তারপরে আমরা দেখলাম সাম অফ প্রোডাক্ট। তো আমাদের বলতে পারে যে এক্সপ্রেস দিস ইকুয়েশন অর ফাংশন টু সাম অফ প্রোডাক্ট। তো সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমার প্রথম কি করতে হয়, যদি যোগ আকারে থাকে, যদি যোগ আকারে থাকে তাহলে আর আমাদের ভাঙানো দরকার নেই। যদি এরকম থাকে যে এ বি সি বার, তো আমার কি করতে হবে, এ বার প্লাস বি বার প্লাস সি বার এরকম করে ভাঙিয়ে নিতে হবে, বা আমরা চাইলে 2টা করে ভাঙাতে পারি, এ বার প্লাস বি সি বার এরকম ভাঙিয়ে কাজ করতে পারি। তো এরকম আমার যোগ আকারে লিখতে হবে। যোগ আকারে লেখার পর আমাদের কাজটা হবে, যদি কোনো ভেরিয়েবল মিসিং থাকে তাহলে সেই ভেরিয়েবলটা আনা। সেই ভেরিয়েবলটা আমরা আনতে পারি কি এই ওয়ান এর মাধ্যমে।
ওই ভেরিয়েবলের সাথে যদি ওই ভেরিয়েবলের কমপ্লিমেন্ট যোগ করি তাহলে আমরা 1 পাই, এবং এই 1 এর সাহায্যে আমরা নতুন একটি ভেরিয়েবল আনবো। যেমন এখানে বি আনলাম, এবং এরপরে আরেকটা ভেরিয়েবল যদি থাকে সেটি আনবো, এবং দুইটি টার্ম থাকলে দুইটি টার্মেই সেটি আনবো। আনার পর আমরা এই যে ইকুয়েশন আছে এটা এভাবে রাখবো। এরপরে দ্বিতীয় অংশের কাজ করব সেম ভাবে, এখন যে এরকম ভাবে করেছি। তো দ্বিতীয় অংশের কাজ করার পর আমরা এফ এ কি করব, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের ইউনিক, এগুলো কি ইউনিক ইউনিক পার্ট, এগুলো হচ্ছে ইউনিক পার্ট। তো ইউনিক পার্ট গুলো এখানে লিখবো। লেখার পর টেবিলে এগুলোর যে একটা মান আছে M7 M6 M5 সেগুলো এখানে লিখবো। লেখার পর আমরা কি করব, এসওপি সমান লিখবো সিগমা 2 4 5 6 7 লিখে অ্যান্সার দিয়ে দেবো। তাহলে আমাদের এসওপি শেষ হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, এবং এরপরে আমরা দেখব প্রোডাক্ট অফ সাম।